দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ATN মিউজিক অনুষ্ঠানে। আয়োজন দেখে হয়তো বুঝতেই পারছেন যে আজ খুব স্পেশাল কিছু হতে যাচ্ছে, কারণ সকলেই খুব কালারফুল। আর তাই তো কালারফুল তখনই হয় যখন গান দিয়ে সেটা আরো সুন্দরভাবে সাজানো হয়। তাই এবারেই আপনাদের সাথে আমি ভাবনা আহমেদ থাকবো পুরো আয়োজন জুড়ে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুব গুণী একজন সঙ্গীত শিল্পী। তার গান দিয়ে তো তিনি মন জয় করেছেনই, এবং আজ আমাদের মাঝে কিছু ধামাকাদার গান নিয়ে আপনাদের মন জয় করবে আবারও। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক নির্ঝর চৌধুরী। ভাই, আপনাকে আমন্ত্রণ ATN মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ভাবনা, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, এবং স্পেশালি সকলে এত কালারফুল, এত সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি কি একটু বেরং হয়ে গেলাম নাকি? না, খুবই সুন্দর মজাদার লাগছে। তোমাকে লাল সাদা অনেক সুন্দর লাগছে ভাইয়া। তো আজকের আয়োজনটা তো দর্শক দেখে বুঝতেই পারছে যে কালারফুল হতে যাচ্ছে। তো আমরা জানি যে আপনি আমাদেরকে ধামাকাদার কিছু গান শোনাবেন। তো শুনবো আমরা গান, কিন্তু আপনার সম্পর্কে একটু জানতে চাই, এখন ব্যস্ততা কেমন চলছে গান নিয়ে? ব্যস্ততা যেটা, গানের মানুষ, গান নিয়ে ব্যস্ততা চলছে। গান গাইছি, অনেকগুলো নতুন গান আসবে বিভিন্ন কোম্পানির চ্যানেল থেকে, সেগুলো নিয়ে ব্যস্ততা চলছে। গান শুরু করছি, দুটো চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করছি, এসব নিয়ে চলছে ব্যস্ততা। বেশ, গানের ব্যস্ততা থাকাটাও কিন্তু খুব ভালো একটি বিষয়। এবং নতুন গান নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে? যেটা বলেছি, পরিকল্পনা তো থাকে যে নতুন গান হচ্ছে। সম্প্রতি একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলাম যে 8টি গান আসবে আমার সুর এবং সঙ্গীত আয়োজনে, বিভিন্ন শিল্পী গাইবে, সেটা নিয়ে ব্যস্ত আছি। বেশ, আমরা তো আসলে সবসময় ইউটিউবে মিউজিক ভিডিও বা সঙ্গীত শুনে থাকি, কিন্তু এই যে সামনাসামনি একটা ব্যান্ড নিয়ে সুন্দর করে আয়োজন করে এবং প্রত্যেকটা মিউজিশিয়ানের যে কন্ট্রিবিউশন নিয়ে গানগুলো করা, সেটা কিন্তু বেশ মজাদার লাগে। তো শুরুতেই কোন গানটি আমরা এখন শুনবো সেটা একটু জানতে চাই। আচ্ছা, আজকে দর্শকরা দেখলে বুঝতে পারবে যে সব অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট আছে, তো একদম আমাদের গ্রাম বাংলার সব বাদ্যযন্ত্র। তো আমিও সেরকমই গান ঠিক করেছি, যেগুলোতে আসলে বিভিন্ন গীতিকবির গান, কিন্তু গ্রাম বাংলার গন্ধ তাতে পাওয়া যাবে। একদম, তাহলে আমরা শুনে নিই গানটা। প্রথমেই শুরু করছি আমি গগন হরকরের একটি গান, যেই গানের সুরেই রবীন্দ্রনাথ পরবর্তীকালে একটি খুব জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত লিখেছিলেন, সেটি হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি। সেই গানটির মূল গানটি আমি এখন শোনাচ্ছি। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে করো বসে যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যে
বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। খুবই দারুণ লেগেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। রবীন্দ্রসঙ্গীতগুলো শুনলেই কেন জানি আমরা অন্যরকম আবেগে চলে যাই, এবং বেশিরভাগ সময় যেটা হয় যে আমরা একটু একা থাকলে কিংবা মনের যখন আবেগগুলো অনেক বেশি প্রকাশ পায় তখনও কিন্তু রবীন্দ্রসঙ্গীতগুলো আমাদের মনে ছোঁয়া দেয়। তো রবীন্দ্রনাথের অনেক কিন্তু গুণ রয়েছে, অনেক অবদান রয়েছে আমাদের সঙ্গীতে বিভিন্ন অঙ্গনে। আপনার ব্যক্তিগতভাবে কোন অবদানটা বা কোন গুণটা আপনাকে একটু অন্যভাবে নাড়া দিয়েছে? বেশিরভাগ মানুষ হচ্ছে রবীন্দ্রনাথের গানের কথা বলে, কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথের যেই ব্যাপারটা খুব বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে উনি এত লিখেছেন, এত গান, এত কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, সেই সাথে উনি কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পিছনে অনেক লেখালেখি করেছেন। একই সাথে ওনার বিশাল জমিদারি ছিল, সেটি সামলেছেন। তো এতগুলো কাজ একটা মানুষ কী করে করতেন সেই ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগে। বেশ, আমরা তো একটা গান শুনলাম, এবারে আমরা পরবর্তীতে কোন গানটি শুনতে যাব? যেহেতু রবীন্দ্রনাথের কথাই বলছো, তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই, বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত। খুব ভালো হয়। শোনা হলো না হলো না আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল কানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল কানে। তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে, তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে, দেখা মেলে না মেলে না, তোরা আয়ের ধে দেখ রেছে আয়ের। বাহ, খুবই ভালো। এবং আজ মনে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী আজই, এবং সেই সময়টা মনে হয় ফেরত আসছে। এবং রবীন্দ্র সঙ্গীত নিয়ে কথা বলা এবং সেটার সাথে থাকা, গাইতে পারা এবং তারকে নিয়ে চর্চা করা, এটা কিন্তু একটা ভালো বিষয় এবং সঙ্গীত ক্যারিয়ারের জন্য বেশ আরও ভালো হয় আর কি আসলে। তো এখন তো ইন্ডাস্ট্রিতে গানের জগতে সবাই কাজ করছে এবং নতুন নতুন আঙ্গিকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে এবং কম্পিটিশন অনেক হার্ড হচ্ছে। এবং আমরা এটা খুব ভালো একটি বিষয় যে আমরা নতুন সঙ্গীত শিল্পী পাচ্ছি।
অনেককে হয়তো বা বিভিন্ন প্রফেশন থেকেও এই সেক্টরে আসতে দেখছি এবং এই সেক্টর থেকে অন্যান্য প্রফেশনেও যেতে দেখছি। তো এই বিষয়গুলো এবং নতুন প্রজন্মের আগমনগুলো আপনাদের জন্য কেমন লাগে? অবশ্যই যত বেশি মানুষ আসবে বা যোগ্য মানুষ এখানে আসবে তত দ্রুত আসলে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠবে। কিন্তু এখনও যদিও অনেক শিল্পী আসছে, অনেক মিউজিশিয়ান আসছে, কিন্তু এখন আমাদের দেশের যে সিস্টেমটা আসলে কপিরাইট এবং ইন্টেলেকচুয়াল রাইটের যে ব্যাপারটা, যেটা আসলে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে সাহায্য করে, সেটা কিন্তু এখনও ওভাবে এস্টাবলিশ হয়নি। তো আমার চাওয়া থাকবে এবং অপেক্ষা থাকবে সেটারই যে যখন একটা পরিপূর্ণ ইন্ডাস্ট্রি হিসেবে সঙ্গীত ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আচ্ছা, এই যে মিউজিশিয়ানদের সাথে গানের যে একটা সিঙ্কোনাইজেশন, এইটা আপনারা কিভাবে ব্যালেন্স করেন এবং আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা হয় গান নিয়ে, বা গান গাইতে গিয়ে কোনো একটা নতুন ক্রিয়েট করতে গিয়ে ফানটা কেমন করা হয়? মজা তো হতেই থাকে, সেটা তো আসলে ক্যামেরায় দেখানো যায় না। যখন ক্যামেরা অফ হয়ে যায় তখন আমরা যারা আছি সবাই, আমরা একসাথে অনেক অনেক কাজ করেছি, অনেক অনুষ্ঠান করেছি, তো তখন সারাক্ষণ খুনসুটি মজা গল্পগুলো চলতেই থাকে। আবার যখন ক্যামেরা লাইট অন হয়ে যায় তখন আবার সবাই সিরিয়াস। এমন কি কোনো মজার স্টোরি আছে যেটা এখনো হাসায়, শেয়ার করা যায়? হ্যাঁ, এরকম আসলে অনেক স্টোরি আছে। প্রতিনিয়তই ঘটে। হ্যাঁ, তো একটা বলতে পারি, সেটা হচ্ছে যে এটা এই মঞ্চেই কোনো অন্য একটা অনুষ্ঠানের একটা শুটিং ছিল। তো আমি যেরকম ভেবেছিলাম যে যেরকম মিউজিশিয়ান থাকবে, ইনস্ট্রুমেন্ট থাকবে, তো ওটার মতো করে গান ঠিক করে এসেছি, 4টা গান। তো পরে আসার পর দেখলাম যে আসলে একদম উল্টাপাল্টা, মানে একদম অন্য ধরনের বাদ্যযন্ত্র। তো তখন বসে আসলে ইনস্ট্যান্ট গান চেঞ্জ করে গাইতে হলো। সেটা একটা, এরকম অনেক কিছু হয় আর কি আমাদের লাইফে গান করতে গেলে। আচ্ছা, আমরা গানের ফাঁকে ফাঁকে আরো কথা বলবো। এবারে কোন গানটি শোনাবেন আমাদের? এবারে অনেক পুরনো একটি গান, সেই রামপ্রসাদ সেন, প্রায় 300-350 বছর আগের। তো রামপ্রসাদই সুরে একটা গান করছি। বাহ, এটা তো খুবই ভালো লাগছে যে এত বছর আগের একটি গান আমরা শুনতে পাচ্ছি। ওকে। নিবেদন করে কালি, নিবেদন করে কালি, কেন দুঃখের বোঝা আমায় দিলে। নিবেদন করে কালি, নিবেদন করে কালি। দেবানিশে মোদে আখি, কালে কালে সদাই বলে। দেবানিশে মোদে আখি, কালে কালে সদাই বলে। ও মাতাইতে কি দে দয়াময়ী, আমার প্রতি নিদয়া হলে। তাইতে কি দে দয়াময়ী, আমার প্রতি নিদয়া হলে। এই নিবেদন করে কালি, নিবেদন করে কালি।
করে পাশানি বলে শোনো বলি ও মা কালী সাত করে পাশানি বলে ও মায়া মায়ে ফাঁকি দিয়ে তারা অভয় চরণ শিবকে দিলি আমায় ফাঁকি দিয়ে তারা অভয় চরণ শিবকে দিলি মাওয়ে মাও মা কালী ছেলের দশায় করিলি মাওয়ে মাও মা কালী ছেলের দশায় করিলি এবার ভবে নে রাম প্রসাদকে জন্ম অন্ধ করে তুলি ভবে নে রাম প্রসাদকে জন্ম অন্ধ করে তুলি এই নিবেদন করে কালী নিবেদন করে কালী কেন দুঃখের বোঝা আমায় দিলে এই নিবেদন করে কালী নিবেদন করে কালী নিবেদন করে কালী বাহ, এই গানটাও খুব মানে যেভাবে আবেগ দিয়ে আপনি গাইলেন সেটাও কিন্তু খুবই ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও অনেক ভালো লেগেছে। আচ্ছা, এই যে এত বছর পুরনো গানগুলো যেভাবে এখনো ঐতিহ্য বহন করছে এবং এখনো আপনারা চর্চা করছেন এবং ইয়াং জেনারেশন স্পেশালি এটা জানতে পারছে, শুনতে পারছে, এটা নিয়ে চর্চা করার তাদের কিন্তু একটা সুযোগ রয়েছে। যদি এটা কেউ কাজে লাগায় তাহলে তাদের জন্য খুব ভালো। এখন কি এই ধরনের গান তৈরি হচ্ছে যেটা হয়তো বা আগামী কয়েক বছর পর কিংবা এই যে কত বছর পরে মানুষ চর্চা করবে? এটা তো আসলে সময় বলে দিবে যে এখন যে গানগুলো হচ্ছে সেগুলো আরো 20 বছর 50 বছর পর গাইবে কিনা মানুষ, সেটা আসলে সময় বলে দিবে, আমি বলতে পারবো না। সেটা তো অবশ্যই, এবং দর্শকদের ভালোবাসা কখন কার প্রতি বেড়ে যায় কমে যায় এটাও বোঝা খুব মুশকিল। আচ্ছা, তো এই যে দর্শকদের ভালোবাসা এবং যে গানগুলো দর্শকদের ভালোবাসা পেয়েছে, অমরত্ব পেয়েছে, কোন গানগুলো অমরত্ব পায় বা কোন গানগুলোকে আমরা অমরক্ষই বলে থাকি? আমার মনে হয় যে গানগুলো আসলে মানুষের হৃদয়ে আঘাত করতে পারে, যেই গানের কথা শুনলে মানুষ মনে করে এটা তো আমার মনেরই কথা, এবং যেই সুরগুলো মানুষের একদম ভিতরে গিয়ে আঘাত করে হৃদয়, সেই গানগুলি মানুষ বারবার মনে রাখে এবং সেই গানগুলি করে। আচ্ছা, কবির ভাষায় তো অনেক কিছুই বলে। কবির ভাষায় মাঝে মাঝে এটাও বলে যে ব্যথা না পেলে মন থেকে সুর আসে না, গলা থেকে সুর আসে না। তো এই যে আপনার এত সুন্দর গান এবং স্পেশালি যারা এত সুন্দর মিউজিক বাজান, তো গানের জগতে যারা আছেন তাদের কি প্রত্যেকেরই একটু মনে ব্যথা আছে? এটা আমার, অন্যদেরটা জানি না, আমারটা হচ্ছে আমার মন খারাপ থাকলে গান খারাপ হয়, সো মন খারাপ থাকলে গান ভালো হয়, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না। আমার মন ভালো থাকলে গান ভালো হয়। আচ্ছা, এত সুন্দর সুন্দর গান শুনেছি, আপনাকে আসলে বাসায় ফিরে যেতে দিতে ইচ্ছে করছে না আমাদের। ফিরতে তো হবে যেহেতু সময় হয়ে গেছে, কিন্তু যাবার আগেই যে আমাদের সাথে যারা আছেন এতক্ষণ এত সুন্দরভাবে মিউজিক যারা বাজালেন তাদের সাথে একটু পরিচয় হতে চাই। নিশ্চয়ই। এই পাশ থেকে আসি, ঢোলে আছে আমাদের সকলের প্রিয় ছোট ভাই আকাশ, তারপরে পারকাশনসে আছে আমাদের আলম ভাই, দোতারায় আছে রঞ্জিত দা, বাঁশিতে আছে আমার খুব প্রিয় ছোট ভাই বাবু, এবং হারমোনিয়াম আছে মাসুম। বাহ, সবার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে যাব, আপনার একটা গান শুনতে শুনতে, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলবো যে আপনারা প্রতিদিন একটি ভালো কাজ করার চেষ্টা করবেন, এবং এখন তো আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হচ্ছে, অনেক গান হচ্ছে, অনেক নাচ হচ্ছে, অনেক কিছু, কিন্তু তার মধ্যে ভালো যেগুলো রুচিসম্মত সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন, সেই জিনিসগুলোকে উৎসাহিত করার চেষ্টা করবেন। এবং তারপর তোমাকে বলছি, তোমাকে অনেক ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর করে অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য। ইউর মোস্ট ওয়েলকাম ভাইয়া। এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রোডিউসারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। এবার আমরা গান শুনবো, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আমার প্রিয় দর্শকদের কাছ থেকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আমার তো অনেক ভালো লেগেছে, কারণ আজকে কালারফুল একটা আয়োজনের সাথে থাকতে পেরে। আশা করছি আপনাদের আগামী পর্বে আরও নতুন কিছু উপহার দিতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, A10 মিউজিকের পাশে থাকবেন এবং দেখতে থাকবেন A10 বাংলা। আল্লাহ হাফিজ।
তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল। বাংলায় জন্ম দিলায় আমারে, বাংলায় জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধারে। বাংলায় জন্ম দিলায় আমারে, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল। মা তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা। মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটিয়ালিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইলা মেঘনা তিতাস পদ্মারি গান গাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভুলায় আগমনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই। বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল।